ছাত্রীরা, সামনে তোমাদের মাধ্যমিকের ফাইনাল এক্সাম। তো এই মাধ্যমিকের যে অঙ্ক বিষয়টি তোমরা পরীক্ষা দেবে, তো সেই বিষয়ে দ্বিঘাতকরণী একটি গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। তো সেই চ্যাপ্টারের আমরা আজকে কিছু ইম্পর্টেন্ট অঙ্ক দেখব এবং সামনের মাধ্যমিক পরীক্ষার জন্য যেগুলো খুবই গুরুত্বপূর্ণ। আশা করি এই অঙ্কগুলো তোমরা যদি প্র্যাকটিস করে যাও, এই ধরনের অঙ্কই পরীক্ষায় আসবে, যা তোমাদেরকে আরো বেশি নম্বর তুলতে মাধ্যমিকে সাহায্য করবে। দেখো, এখানে যে অঙ্কটি আছে সেটি হলো m প্লাস 1/m সমান √3 হলে m স্কোয়ার প্লাস 1/m স্কোয়ার সমান কত, m কিউ প্লাস 1/m কিউ সমান কত। তো m প্লাস 1/m এটাকে যদি আমরা ধরি a প্লাস b সমান √3 হয়, তাহলে a স্কোয়ার প্লাস b স্কোয়ার সমান কত। এটা আমরা সহজ ফর্মুলাতেই ফেলতে পারি। তাহলে লিখতে পারি m স্কোয়ার প্লাস 1/m স্কোয়ার সমান m প্লাস 1/m তার হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু m ইন্টু 1/m। এখানে কোন সূত্রটা কার্যকরী হয়েছে আমরা লিখে দেবো পাশে, a স্কোয়ার প্লাস b স্কোয়ার সমান a প্লাস b তার হোল স্কোয়ার মাইনাস 2ab। m প্লাস 1/m এর মান আমরা দেখছি √3 দেওয়া আছে, তাহলে √3 তার হোল স্কোয়ার মাইনাস 2 m 1/m, এখানে m দুটো কেটে যাবে, তাহলে মাইনাস 2 হবে। m প্লাস 1/m তার ভ্যালু দেওয়া আছে এখানে √3, তাহলে m প্লাস 1/m তার হোল স্কোয়ার মানে √3 স্কোয়ার মাইনাস 2 m আর 1/m, এখানে m আর 1/m দুটোই কেটে যাবে, তাহলে থাকবে এখানে মাইনাস 2। √3 স্কোয়ার করলে হয় 3, এখানে অটোমেটিক্যালি মাইনাস 2টা থাকবে, তাহলে 3 মাইনাস 2 ইকুয়ালস টু 1। এটাই অ্যান্সার। তাহলে দেখলাম m প্লাস 1/m সমান √3 হলে m স্কোয়ার প্লাস 1/m স্কোয়ার সমান দাঁড়ালো 1, যেখানে a প্লাস b তার হোল স্কোয়ারের সূত্র ফেলেছি, a স্কোয়ার প্লাস b স্কোয়ার সমান a প্লাস b তার হোল স্কোয়ার মাইনাস 2ab। যেহেতু m প্লাস 1/m এর মান দেওয়া আছে √3, তাই এখানে √3 স্কোয়ার করেছি, এখানে m কেটে গেছে, রয়েছে মাইনাস 2, 3 মাইনাস 2 ইকুয়ালস টু 1। এবার দেখো m কিউ প্লাস 1/m কিউ এর ভ্যালু কত, এটা করব আমরা m কিউ প্লাস 1/m কিউ। আচ্ছা, তোমরা এরকম একটা ফর্মুলা করেছো a কিউ প্লাস b কিউ, a কিউ প্লাস b কিউ এর ফর্মুলা নিশ্চয়ই তোমরা করেছো, সেই ফর্মুলাটা প্রয়োগ করে আমরা এই অঙ্কটা করার চেষ্টা করব। এটাকে যদি ধরি a আর এটাকে যদি b ধরি, তাহলে a কিউ প্লাস b কিউ এর ফর্মুলা কি হয়, অর্থাৎ m প্লাস 1/m তার হোল কিউ মাইনাস 3 ইন্টু m ইন্টু 1/m ইন্টু m প্লাস m, এই ফর্মুলা হয়। আমরা এই ফর্মুলাটাই ব্র্যাকেটে লিখে দেব। অর্থাৎ a কিউ প্লাস b কিউ সমান a প্লাস b তার হোল কিউ মাইনাস 3ab ইন্টু a প্লাস b। আচ্ছা, এখানে m প্লাস 1/m এর ভ্যালু দেওয়া আছে √3, √3 তার হোল কিউ করব মাইনাস 3 m 1/m। আমরা এখানে কি করব দেখবো, m বার 1/m কেটে যাবে, তাহলে থাকবে 3, m প্লাস 1/m এর মান আছে √3, তাহলে √3 লিখে দেবো। √3 কিউ মানে √3 3 বার গুণ হবে, তাহলে সেখানে হলে দাঁড়াচ্ছে কত, √3 3 আর এখানে √3 মানে 3√3, তাহলে এটার মান বেরোলো 3√3 মাইনাস 3√3 অর্থাৎ 0, অ্যান্সার। তাহলে m প্লাস 1/m তার মান যদি √3 হয়, তাহলে m কিউ প্লাস 1/m কিউ এর মান হবে 0। কেমন ভাবে হলো, m কিউ প্লাস 1/m কিউ সমান লিখতে পারি m প্লাস 1/m তার হোল কিউ মাইনাস 3m ইন্টু 1/m ইন্টু m প্লাস 1/m। m প্লাস 1/m এর মান √3, তাহলে √3 তার হোল কিউ, মান বেরোলো 3√3, আর এখানে 3 কেটে যাওয়ার ফলে 1/m এর মান আছে 3√3, তাহলে 3√3, তাহলে 3√3 মাইনাস 3√3 ইকুয়ালস টু 0। এখানে আমরা a কিউ প্লাস b কিউ এর ফর্মুলা কাজে লাগিয়েছি, যেটা হচ্ছে a প্লাস b তার হোল কিউ মাইনাস 3ab ইন্টু a প্লাস b।
তাহলে আমরা এই দ্বিঘাতকরণের প্রথম অঙ্কটি যেটা দেখলাম সেটা m প্লাস 1/m এর মান যদি √3 হয় m স্কোয়ার প্লাস 1/m স্কোয়ারের মান কত হবে, m কিউব প্লাস 1/m কিউব এর মান কত হবে। দেখো এরপর আমরা যে অঙ্কটি করব দ্বিঘাতকরণীর, তো প্রমাণ করো কি আছে, √5 প্লাস √3 বাই √5 মাইনাস √3 মাইনাস √5 মাইনাস √3 বাই √5 প্লাস √3 ইকুয়ালস টু বা সমান 2√15। তো বাম পক্ষ একটা মান দেওয়া আছে, ডান পক্ষের একটা মান সেটাকে সমান করে দেখাতে হবে। তাহলে আমরা বাম পক্ষটাকে আগে লিখে নিই। বাম পক্ষ √5 প্লাস √3 বাই √5 মাইনাস √3 মাইনাস √5 মাইনাস √3 বাই √5 প্লাস √3। এবার এটার কি করব, আমরা লসাগু করে নেব। √5 মাইনাস √3 ইন্টু √5 প্লাস √3। এখানে যেহেতু √5 মাইনাস √3 আছে, √5 প্লাস √3 নেই, তাহলে √5 প্লাস √3 দিয়ে এখানে মাল্টিপ্লাই হবে বা গুণ হবে। তাহলে √5 প্লাস √3 ইন্টু √5 প্লাস √3। এখানে √5 মাইনাস √3 ইন্টু √5 মাইনাস √3। √5 মাল্টি গুণ করলে 5, এখানে হচ্ছে √15 প্লাস √15 √3 প্লাস 3 মাইনাস √5 5 √5 √3 √15, যেহেতু এটা মাইনাস আছে তো এটা প্লাস হয়ে যাবে। √5 √3 √15 মাইনাস আছে, যে আবার এখানে যেহেতু মাইনাস গুণ আছে তাহলে এটা প্লাস হয়ে যাবে। √3 3 এখানে মাইনাস আছে তাহলে -3 হবে। এটা a মাইনাস বি ইন্টু a প্লাস বি এই ফর্মুলায় হবে। তাহলে ফর্মুলা করলে হবে √5 এর স্কোয়ার মাইনাস √3 স্কোয়ার। এবার এখানে দেখব 5 5 প্লাস মাইনাস কেটে যাবে, 3 প্লাস মাইনাস কেটে যাবে। তাহলে এখানে আসছে কত, 1 2 3 4 4√5, আর নিচে থাকছে কত, √5 এর স্কোয়ার মানে 5 মাইনাস 3। (4√15 বাই 2) সমান হচ্ছে 2√15 সমান ডান পক্ষ। অর্থাৎ কি করলাম, যে করণীটি দেয়া ছিল সেখানে আমরা প্রথমে লসাগু করলাম। লসাগু করার ফলে এখানে যেহেতু √5 প্লাস √3 আছে, এখানে √5 প্লাস √3 নেই, তাহলে √5 এর গুণিতক হলো পরস্পর দুটো একই মানের, আর এখানেও √5 মাইনাস √3 একই মানের দুটি গুণিতক হলো, তারপরে গুণ হলো, এবং সেখানে দেখা গেল যে এখানে এলো 4√15 আর নিচে এলো 2, তো 2√15 এলো, যেটা ডান পক্ষে দেওয়া আছে। তাহলে বাম পক্ষ সমান ডান পক্ষ, এটি প্রমাণিত হলো। আচ্ছা, এখানে এই করণীর অঙ্কটিতে আমরা দেখব যেখানে x এর মান দেওয়া আছে √2, y এর মান 3, x এর মান 2, y এর মান 3 এবং z এর মান 6 হয়, তবে এই মানটি এই সমীকরণটির মান বার করতে বলেছে। যেখানে 3√x বাই √y প্লাস √z মাইনাস 4√y বাই √z প্লাস √x
প্লাস রুট জেড বাই রুট এক্স প্লাস রুট ওয়াই এর মানটা বার করতে বলেছে। প্রথমেই আমরা এক্স ওয়াই জেড এর মানটা বসিয়ে দেবো। 3√2 বাই ওয়াই প্লাস জেড মানে হচ্ছে √3 প্লাস √6 মাইনাস 4√y ওয়াই এর মান হচ্ছে √3 বাই জেড এর মান হচ্ছে √6 প্লাস √2 প্লাস জেড এর মান হচ্ছে এখানে √6 বাই এক্স এর মান হচ্ছে √2 প্লাস ওয়াই এর মান হচ্ছে √3। নিচে সবকটাই আমরা দেখব যে হরের জায়গাতে কি আছে, সবকটাই আছে রুট দেয়া আছে। তো এটার করণীয় নির্ণয় করব 3√2 ইন্টু √3 মাইনাস √6 বাই √3 প্লাস √6 ইন্টু √3 মাইনাস √6 মাইনাস 4√3 ইন্টু √6 মাইনাস √2 বাই √6 প্লাস √2 ইন্টু √6 মাইনাস √2 এখানে √6 ইন্টু √2 মাইনাস √3 বাই √2 প্লাস √3 ইন্টু √2 মাইনাস √3 সবকটাতেই a প্লাস বি ইন্টু a মাইনাস বি এই ফর্মুলাতে হয়েছে। তো 3√2 ইন্টু √3 মাইনাস √6 বাই এটা √3 স্কোয়ার করলে হয় 3 মাইনাস √6 এর স্কোয়ার করলে -6 এখানে 4√3 ইন্টু √6 মাইনাস √2 √6 এর স্কোয়ার করলে হয় 6 আর √2 স্কোয়ার করলে হয় -2 প্লাস √6 √3 √2 মাইনাস √3 বাই এখানে √2 স্কোয়ার করলে হয় 2 আর এখানে √3 স্কোয়ার করলে হয় -3। আচ্ছা, যেহেতু 3√2 ইন্টু √3 মাইনাস √6 এখানে হলো -3, এখানে হলো -4 √3 √6 মাইনাস √2 বাই 4 প্লাস √6 √2 মাইনাস √3 নিচে হলো -1। তারপরে আমরা যেহেতু এখানে মাইনাস আছে দেখব এই 3 কেটে যাবে, এই 4 কেটে যাবে আর এই মাইনাসটাও এখানে এসে যাবে। তাহলে এখানে হলো মাইনাস √2 সঙ্গে √3 মাল্টিপ্লাই করলে কত হয়, এখানে আমরা -1 লিখে দিতে পারি। এখানেও √3 √2 আর √3 হচ্ছে মাইনাস √6 মাইনাসে মাইনাসে প্লাস প্লাস √12 মাইনাস √3 √3 √3 √6 √18 মাইনাসে মাইনাসে প্লাস √6 এটা মাইনাস এসে যাবে এখানে মাইনাস √12 প্লাসে মাইনাসে মাইনাস √18 √6 প্লাস √6 মাইনাস √6 কেটে যাবে প্লাস √12 মাইনাস √12 কেটে যাবে, এখানে মাইনাসে মাইনাসে মাইনাস √6 প্লাস √6 কেটে গেল প্লাস √12 মাইনাস √12 কেটে গেল মাইনাস √18 প্লাস √18 কেটে গেল, তাহলে পুরো মানটা এসে গেল 0। এটাই অ্যান্সার। তাহলে এখানে আমরা প্রথমে এক্স ওয়াই জেড এর যে মানটা আছে সেগুলো বসিয়ে দিলাম, তারপরে করণীয় নিরসন করলাম। করণীয় নিরসন করতে গিয়ে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র ফেললাম, যেহেতু a প্লাস বি ইন্টু a মাইনাস বি এই ফর্মুলা হচ্ছে প্রত্যেকের ক্ষেত্রে a প্লাস বি a মাইনাস বি হচ্ছে। তো সেখানে নিচের যে সংখ্যাগুলো আছে এই যে করণীর সঙ্গে যে সহগটা আছে সেটা দিয়ে কেটে দিলাম, কেটে দেওয়ার ফলে এখানে -√6 প্লাস √12 এইভাবে রুট দেওয়া মানগুলো এলো, সেগুলো সমস্ত কেটে যাওয়ার পর মান বেরোলো 0। তো আজকে আমরা 3 ধরনেরই অঙ্ক দেখলাম। তো এই ধরনের অঙ্কগুলো তোমরা প্র্যাকটিস করবে, এই অঙ্কগুলো প্র্যাকটিস করবে, তোমাদের সামনে দশম শ্রেণীর যে বোর্ড এক্সাম আছে বা মাধ্যমিক পরীক্ষায় তোমাদের খুবই কাজে লাগবে এবং করণীর যে সমস্ত অঙ্কগুলো আসবে সেগুলি সমাধান করতে তোমাদের সহজ মনে হবে। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই। যদি ক্লাসটি ভালো লেগে থাকে অবশ্যই ক্লাসটিকে লাইক করো এবং একাডেমিক পাথে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।